Hello, everyone. Assalamu alaikum and good evening too. And welcome to Liakat's Kids English School. And this is class for 7 to 8, batch 1. And I'm your Imam Miss. So today we are going to discuss further on the narration part. So narration কি সেগুলো মনে আছে? How many types of narration can we find in the sentence? Two, Narration types কি কি? direct, indirect. Direct, indirect, yes. Filter. Then what do we mean by direct one? The one we like the directly said one, and it has a quotation, and the Mhm. indirect is like the reported one. Okay. The direct one means the speech that is Quoted. directly said, not Yeah, quote. any interpreted one. Okay. Now let's go with the person changing. আমরা ন্যারেশনে পারসন চেঞ্জটা কিভাবে করে থাকি? যেমন যখন আমরা সরাসরি কারো কথা বলি সেটাতে তো কোনো চেঞ্জেস করতে হয় না, করতে হয়? আমরা ডাইরেক্ট বলে দিই যে সে বলল আমি অসুস্থ, এটা বলে দিলাম। এখন যদি বলি যে সে নন্দিকাকে বলল আমি অসুস্থ, তাহলে তুমি সেটা অন্যজনকে কিভাবে বলবা? যে নন্দিকা, সে নন্দিকাকে বলল যে সে অসুস্থ, তাই না? এভাবেই তো বলবা। সো ইয়াস মরিন, হোয়াট হ্যাপেন, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং? Miss, I don't know about narration. হ্যাঁ, কারণ তুমি ক্লাসগুলো মিস করেছো আর পিডিএফটা সংগ্রহ করো নাই, রাইট? Yeah, Miss, I didn't find the PDF. ফাইন্ড দ্য পিডিএফ নাকি? পিডিএফ তো অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে, রোজার মধ্যে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, রাইট নন্দিকা? Means I didn't get the PDF too. Why? I It already was sent not. it before Eid. It was not given in the Liaquat 5 one. Okay, maybe they will 151 group. upload it afterwards. Or I have to send it again, I guess so. I don't know. I have to check it around. ঠিক Okay. আছে, আমরা পার্সন চেঞ্জিং কিভাবে করব? রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টেড ভার্বের সাবজেক্টকে ধরবে। কাকে ধরবে? সাবজেক্টকে। Subject. রিপোর্ট স্পিচ কোনটা আর ভার্ব কোনটা দেখি তো, কে বলতে পারে? Which one is The re reported speech and reported verb? The reporter speech is the one which is quoted, like I have done my duty, and he said to me. So here's the said verb is the reporting verb or the reported verb. Yes. So this is reported verb and this one is speech. স্পিচ সবসময় কিসে থাকে? কারো উক্তি সবসময় ইনভার্টেড কমায় থাকে। এখন তুমি যেটা, যখন তুমি ইনডাইরেক্ট করবা তখন কিভাবে বলবা? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি, হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এখানে আইটা কাকে নির্দেশ করছে বলো তো? হি He, সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি, তার the মানে কি boy who এখানে? is হ্যাঁ, টকিং, he. রাইট? Yeah. সো এই ফার্স্ট এখানে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সবসময় রিপোর্টেড ভার্বের সাবজেক্টকে ধরবে, ঠিক আছে? সো হি টোল্ড মি দ্যাট আই হয়ে যাবে হি হ্যাড ডান হিজ ডিউটি। রিপোর্টেড স্পিচের যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টেড ভার্বের অবজেক্টকে ধরবে। মানে ফার্স্ট ফার্স্ট কে ধরবে, সেকেন্ড সেকেন্ড কে ধরবে। এটা সরাসরি যদি মনে রাখতে চাও, কি ধরবে? ফার্স্ট ফার্স্ট কে ধরবে, সেকেন্ড সেকেন্ড কে ধরবে। তাহলে হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি, ইউ ইজ আ সেকেন্ড পারসন, তাহলে এটা ধরবে কাকে? রিপোর্টেড ভার্বের সেকেন্ডটাকে, তার মানে অবজেক্টকে ধরবে। তখন ইউ হয়ে যাবে আই। হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান মাই ডিউটি। এই কথাটাকে বুঝতে পেরেছি?
Nondika, Sriporna, come in front of the camera. Come on. Means I'm in front of camera. হ্যাঁ, I, my camera is turned on. না না, শ্রীপর্ণাকে বলেছি ক্যামেরা অন করতে। আমি বলছি তুমি বুঝেছো? নন্দিকা, ডিড ইউ গেট দ্য পয়েন্ট? Yeah. ওকে। মরিন, এখানে যা হয়েছে সেটা বুঝতে পেরেছো? Yes, miss. হুম। ন্যারেশন মানে হচ্ছে উক্তি বোঝায় কারো কথা। ঠিক আছে। কথা অনেক সময় আমরা সরাসরি বলি, আবার অন্যজনকে গল্প ন্যারেট করা মানে কি বোঝায় বলো তো মরিন? ন্যারেট করা বলতে কি বোঝায়? বর্ণনা করা, তাই না? কোনো উক্তি বলা বা কোনো কিছু বলা। হ্যাঁ, বর্ণনা করা। যদি বলা হয় ন্যারেট দ্য স্টোরি, তার মানে কি বলা হচ্ছে? গল্পটাকে বলো। হুম, চলো, তারপর রিপিটেড স্পিচের থার্ড পার্সন রিমেইনস আনচেঞ্জড, মানে থার্ড পার্সনে কোনো পরিবর্তন হবে না, কারণ সেখানে মানে যে যারা বলছে তারা ইনভলভ নেই। যেমন বলি যদি, আই সেড টু ইউ হি হ্যাজ ডান হিজ ডিউটি, এখানে কি আই বা ইউ কেউ ইনভলভ আছে? নো, নো অন্য একটা মিস। ব্যক্তির কথা বলেছে। সো এখানে এটা কখনো চেঞ্জ হবে না। আই টোল্ড ইউ দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। আর একটা নোট হচ্ছে, সেজ টু যদি দেখো কোনো সেন্টেন্সে তাহলে তোমার টেলস লিখতে হবে ইনডাইরেক্টে। সেড টু থাকলে টোল্ড। যেমন দেখো এখানে সেড টু আছে, তাই না? আমি দেখো এখানে কি লিখেছি? টোল্ড লিখেছি। এখানে কি আর সেড টু কথাটা লিখেছি? নো, আমি লিখেছি টোল্ড। আর আমরা কি কোনো পার্সন গুলোর সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম এগুলো পারি নাকি পারি না? প্রোনাউনের এগুলো পারি? Yes, miss. Yes, miss. ঠিক I আছে। still need a revision. ওকে, এখানে অলরেডি আমি দিয়ে দিয়েছি চার্টে, নো ওয়ারিজ। আই, মি, মাই, মাইন, মাইসেলফ। প্রোনাউনে কি কি হবে? পার্সোনাল প্রোনাউন। ওকে, কিন্তু কিছু থার্ড পার্সনের কিছু জিনিস বা হচ্ছে ফার্স্ট পার্সন, মানে কিছু এক্সেপশনাল রুলস আছে পার্সন চেঞ্জিং এ। আমরা এটা আবার একটু রিভিশন করি। ফার্স্ট পার্সন ধরবে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন ধরবে অবজেক্টকে, এবং থার্ড পার্সনের কোনো চেঞ্জ হবে না। কিছু এক্সেপশনাল রুল আছে। দ্যাট ইজ, ইফ উই মিনস হিউম্যান কাইন্ড দেন উই উইল রিমেন আনচেঞ্জড। মানে ইউ মিনস হিউম্যান কাইন্ড বলতে যদি পুরো মানব জাতিকে বোঝায়, শুধুমাত্র আমরা বোঝায় না, মানে পুরো মানব জাতিকে বোঝায়, তখন উইটা চেঞ্জ করা যাবে না। যেমন দ্য টিচার সেড উই আর মর্টাল, এখানে উই বলতে কি শুধু ওরা যেগুলো ক্লাসে আছে ওই সকল ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি পুরো মানব জাতিকে বোঝাচ্ছে? পুরো মানব জাতিকে। Full হ্যাঁ। mankind, humankind. Sorry. সো we can't change we here, so we have to write we are mortal. If we means both speaker and person spoken to in reported verb, then we will remain unchanged. He said to me we should do our duty, এখানে এই উইটা কাদেরকে বোঝাচ্ছে? আওয়ারটা কাদেরকে বোঝাচ্ছে? Both speaker and persons.
ভেরি গুড, মানে এখানে হিটাও ইনভলভ আছে, মিটাও ইনভলভ আছে, রাইট? এই বইয়ের মধ্যে Yes, এই miss. দুইজন বক্তা এবং যার সাথে কথা বলছে দুজনই উপস্থিত আছে, তখনও আমার এটা চেঞ্জ হবে না। তারপর এডিটোরিয়াল উই চেঞ্জেস টু ইট। এখন এডিটোরিয়াল উই বলতে কি বোঝায়? এডিটোরিয়াল উই মানে হচ্ছে কোনো পাবলিকেশন হাউসকে বোঝানো হচ্ছে। উই দ্বারা যদি কোনো পাবলিকেশনস হাউস বোঝায়, যেমন হতে পারে কোনো নিউজ পেপার, হতে পারে কোনো ম্যাগাজিন, হতে পারে কোনো আর্টিকেলের কোনো হাউসকে বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যায় ইট। যেমন দ্য ইত্তেফাক সেজ উই পাবলিশড দ্যাট রিপোর্ট। তার মানে দ্য ইত্তেফাক এখানে কি, একটা পেপার হাউস, তাই না? নিউজ পেপার হাউস না? সো এখানে আমাদের চেঞ্জ হয়ে হয়ে যাবে ইট। ইত্তেফাক সেজ দ্যাট ইট পাবলিশড দ্য রিপোর্ট। আচ্ছা, চলো তো আজকে একটা কাজ করি। আমি যদি বলি যে আমাকে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচের একটা স্ট্রাকচার করে দিবা, শ্যাল উই ট্রাই মেকিং ইট? Okay, miss. ঠিক আছে, এখানে ডাইরেক্ট স্পিচটাও দেওয়া আছে, ইনডাইরেক্ট স্পিচটাও দেওয়া আছে। আমাকে একটা প্যাটার্ন তৈরি করে দিবা, মানে একটা স্ট্রাকচার লিখে দিবা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সামথিং লাইক দ্যাট। কথাটা ক্লিয়ার? Miss, for each three rules or the common one? নো, শুধু আমরা আমরা জাস্ট নর্মালি তোমার ডাইরেক্ট স্পিচে কেমন স্ট্রাকচারটা থাকে, ইনডাইরেক্ট স্পিচে কেমন স্ট্রাকচারটা থাকে, ওভারঅল তো সেম নাকি সেম না সেটা বলো। ইয়েস। তারপর Same. আমাদের চেঞ্জেস হয় শুধু পার্সন আর টেন্সে, কিন্তু আমার সেন্টেন্স প্যাটার্ন তো চেঞ্জ হয় না। সো আই নিড দ্য সেন্টেন্স প্যাটার্ন। চলো, ক্রিয়েট করো। Should we write it down? ইয়েস, রাইট ইট ডাউন, ইয়েস। Okay, miss. আমি এত সুন্দর করে বুঝালাম, কোনো কিছুই আসলো না, এটা হলো? আচ্ছা, যাই হোক, এগুলো আমার এটাতে আনি তাহলেই হবে। ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচের প্যাটার্ন। আর আমরা কি বলেছি, যে আমার যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমার ইনডাইরেক্টের সময় কোনো চেঞ্জেস হবে না, কিন্তু আমার রিপোর্টেড স্পিচ যদি, সরি, রিপোর্টেড ভার্ব যদি আমার পাস্টে থাকে তাহলে আমার ইনডাইরেক্টে যে তোমার অ্যাকর্ডিং টু টেন্সেস চেঞ্জ করতে হবে। প্রেজেন্ট গুলো সব হয়ে যাবে পাস্ট, আর যদি দেখো যে রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সেস হচ্ছে past simple, past perfect, past continuous, past perfect continuous, past perfect and past perfect continuous এ চেঞ্জেস হবে না। আর ফিউচার গুলো অ্যাজ পার কন্ডিশন অনুযায়ী হয়ে যাবে। এতগুলো বুঝিয়েছি, এখন আমাকে সংক্ষেপে করে আনতে হলো। আচ্ছা, ঠিক আছে। Miss, should we আর join again after 10 minutes? ইয়েস। Okay. আচ্ছা, আদার ভার্ব ফর্মস অলসো সামটাইমস চেঞ্জ। উইল এগুলো হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি গুলো চেঞ্জ হয় মাঝে মাঝে, আবার চেঞ্জেস হয় না। বাস ওই প্রেজেন্ট পাস্ট ওগুলোই মেনটেন করে হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, এক কাজ করো তাহলে, আবার জয়েন হও।